আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ তাআলার শুকরিয়া, রাসূলুল্লাহর দরুদ ও সালাম। এই বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইয়েরা বাংলার রাজপথে শহীদ হয়েছেন, সে সকল ভাইদের শাহাদাত ও মর্যাদা কামনা করছি। এখনো যে সকল ছাত্র সমাজ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করছেন, আমরা সে সকল ভাইদেরকে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের রক্ত থেকে ফ্যাসিস্ট সরকার খুনি শেখ হাসিনা 2006 সালে 28 অক্টোবর লোকে বইটা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছিলেন। 2008 সালের শেষের দিকে নির্বাচন হওয়ার পর 2009 সালে 25 ফেব্রুয়ারি বিডিআরদেরকে গণহত্যা করে তার ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন দেখেছিলেন। এই খুনি সরকার এক এক করে বাংলাদেশের ক্ষমতার মস্তকে থাকার জন্য ভারতের পরিকল্পনায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দগুলোকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে তাদের জীবন শেষ করেছে। শেখ হাসিনা ভেবে নিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ কমিটি থেকে ফাঁসি দিলে জামাত ইসলাম হয়তো বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু সেই সময় 2014 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে পুলিশ ছাত্রলীগ রাজপথে 3 ঘন্টা টিকতে পারে, আমরা ছাত্র শিবিরকে হত্যা দেব। ঘোষণা করেছিলাম পুলিশ অস্ত্র উঠায়নি, 3 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে বঙ্গোপসাগরে পৌঁছে দেব। প্রিয় উপস্থিতি, তারা স্বপ্ন দেখেছিল আমাদের নেতৃবৃন্দগুলোকে শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিবে। আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কোনো খড়কুটা নয়, সামান্য বাতাসে উড়ে চলে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী কোনো কসুর পাতার পানি নয়, সামান্য তলাতে পাওয়া যাবে। বরঞ্চ বাংলাদেশের জনগণহীন, ভোটবিহীন বাংলাদেশের একটি দল, সেটা হল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। জনগণের রোষানলে পরে বাংলাদেশে তার স্থান হয় নাই, মামার বাড়ি দিল্লি গিয়ে সে পালন করেছে। প্রিয় উপস্থিতি, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা শুরু করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। এই ফ্যাসিস্ট সরকার যখন নির্বাচন আসে তখন মুক্তিযুদ্ধকে পুঁজি করে, স্বাধীনতাকে পুঁজি করে, এ সকল পুঁজি নিয়ে সে নির্বাচনে দিনের ভোট রাতে করে সে নির্বাচিত হয়। এভাবে সে বারবার ক্ষমতায় আসে বাংলাদেশের লাশের রাজত্ব কায়েম করেছিল। এই বাংলাদেশের লাশের উপর দাঁড়িয়ে উন্নয়নের স্লোগান দিয়ে এই বাংলাদেশে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল শেখ হাসিনা। কিন্তু বাংলার জনগণ এটা চাই নাই। শেখ হাসিনা মাঝে মাঝে মায়া কান্না করে বলেছিল স্বজন হারানোর বেদনা আমিও জানি, কিন্তু বাংলার মানুষ বলেছে তুমি তোমার বাবাকে হারিয়েছ বহুদিন আগে। বাবাকে হারিয়ে সন্তানেরা চুপ থাকতে পারে, কিন্তু কোন সন্তানকে হারিয়ে কোনো মা বাবা চুপ থাকতে পারে না। এই জন্য এই বাংলাদেশে যখন সাধারণ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল ফ্যাসিস্ট সরকারের দল পুলিশেরা, বাংলার ভবন জনগণ সেই সন্তানদের রক্ষা করার জন্য বাংলা রাজপথে নেমে গেছিল। শেখ হাসিনা একদিনও টিকতে পারি নাই। এই বাংলার বুক থেকে শেখ হাসিনাকে পালন করতে বাধ্য করা হয়েছে। এই উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিনের সময় আসছে, এখন আমাদের যুদ্ধ শুরু হয় নাই। আগামী
দিনে যুদ্ধ শুরু হবে ব্যালট বক্সের মাধ্যমে। এই ব্যালট বক্সে আমাদের যুদ্ধ করতে হবে। আজকে এত লোকজন এখানে আমরা উপস্থিত পাচ্ছি সামান্য স্বার্থের লোভে, সামান্য দুনিয়ার পার্থিব সহযোগিতার লোভে। আপনারা কখনো মুনাফিকি ভাব অবলম্বন করবেন না। আগামী দিনে ইনশাআল্লাহ এই বাংলার